ওই জুস খাওয়ায়, যে জুসের ভিতরে হয়তো বা চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকে। তো এরকম করে যখন সে অচেতন হয়ে যায় তখন ওই অটোরিকশাটা নিয়ে যায়, দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসেন, একটু টাকাটা দিচ্ছে, 200 টাকা বা 500 টাকা দিয়ে দেয়। তো অনেকে হয়তো মনে করে যে ভদ্র মানুষ, দোকানে যখন যায় তখন নিয়ে যায়, তখন নিয়ে এসে দেখলে এদিকে চম্পট। আবার আরও ঘটনা, এরকম কয়েকটা ঘটনা আছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা কিন্তু ওই যে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে ওই জুস খাওয়ায়, যে জুসের ভিতরে হয়তো বা চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকে। তো এরকম করে যখন সে অচেতন হয়ে যায় তখন ওই অটোরিকশাটা নিয়ে যায়। এরকম বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে অটোরিকশাগুলো চুরি করে। এরকম একটা ঘটনা ছিল, যেটা যে 18 তারিখের একটা ঘটনা ছিল। 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টার থেকে মোহাম্মদপুর থেকে একটা যাত্রী নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশা চালক রাজু। এই ধানমন্ডিতে পৌঁছানোর পরে যাত্রী চালককে লাবাং, যেটা যে লাবাং জুস টাইপের লাবাং খাওয়ানোর জন্য অনুরোধ করলে সে সরল বিশ্বাসে কিছুক্ষণ খেয়ে ফেলে। তো খাওয়ার পরে যেটা সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটা নিয়ে পালায় আছে। তো এই ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়, যেটা আমি বলছিলাম আগে। এটা ওই মামলা থেকে আমরা কিন্তু পরে আস্তে আস্তে যখন এটার ভিতরে ঢুকি এবং এই ঘটনার সাথে যে সরাসরি জড়িত ছিল নূর হোসেন, তাকে আমরা ধরার পরে এই নূর হোসেন সহ আমরা আরো বেশ চক্র পাই, আমরা যদিও সবাইকে ধরতে পারি না এখন পর্যন্ত। তো ওইটা তার দেওয়া তথ্য মতে আমরা কিন্তু গ্যারেজে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম নিয়ে এসে রাখে এই অটোরিকশাগুলো। এই গ্যারেজের মালিকও এর সাথে জড়িত, নাম হচ্ছে নিজাম। তো নিজামকে আমরা ধরে ফেলি, ধরে আমরা সব মিলে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা মোটামুটি 6টা অটোরিকশা উদ্ধার করি। ওই 6টা অটোরিকশাগুলোদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদের যে এই ব্যাটারি থাকে, ব্যাটারির দাম কিন্তু নগদে 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। তো এদের উদ্দেশ্য থাকে ওটাই, কিন্তু এই যে 60-70 অন্যগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা না হয়তো ফেলে দিল, কিন্তু এই যে ব্যাটারিটা যে তারা পায়, নগদে টাকা পায়, এটার জন্য এটা করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা বড় আকারে কাজ করি। এটা অনেক বড় গ্রুপ আছে যেটা এই ধরনের, এটা তো যারা অটোরিকশা চালায় তারা একেবারে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলা যায়, একেবারে গরিব মানুষ। এদের কাছ থেকে যখন এরকম একটা রিক্সা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, এটা অনেক বড়, তাদের জন্য, এটা ফ্যামিলির জন্য বিরাট এটা বড় ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি এবং এটা যেহেতু ক্রাইম এগেন্স্ট প্রপার্টির মধ্যে একেবারে খুবই মানে কি বলা যায় যে বড় ঘটনা বা এই বিষয়গুলো, এটা একেবারে সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এইটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা 2 জনকে আপাতত ধরেছি, 6টা রিক্সা উদ্ধার আছে, অটো রিক্সা। আমরা চেষ্টা করবো যে এটা কন্টিনিউ করতে।